ভাইয়েরা আমার, বোনেরা আমার এবং প্রিয় বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও এলাকাবাসী, আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই 2008 সালের পরে 2018 সালেও বিএনপি আমার নেতা বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব আমাকে নমিনেশন দিয়েছিলেন, কিন্তু দলের স্বার্থে, জোটের স্বার্থে ওনার নির্দেশে আমি সরে দাঁড়িয়েছিলাম। কেন দাঁড়িয়েছিলাম? শুধুমাত্র দলের স্বার্থে। আগামী দিনে নির্বাচন হবে, আগামী সংসদ নির্বাচনে আমার নেতা জনাব তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন যে উনি কি ধরনের নেতৃত্ব এবং প্রার্থী বাছাই করবেন। আপনারা আমাকে সবাই জানেন, উনি বলেছেন ক্লিন ইমেজের লোককে উনি প্রাধান্য দিবেন। আপনারা সাক্ষী যে আমার মোহাম্মদ শাহ আলম আমার কোন ধরনের কোন সন্ত্রাসী, চাঁদাবাজি, কোন ভূমিদস্যুতা, কোন মাদক ব্যবসায়ীকে আমি কখনো প্রশ্রয় দেই নাই। আমার অঙ্গীকার। আপনারা জানেন যে অত্র এলাকার সবচাইতে দুর্বিষহ সমস্যা হলো জলবদ্ধতা। আমি যদি এমপি নির্বাচিত হই, দল যদি আমাকে মনোনয়ন দেন এবং আপনারা যদি আমাকে এমপি বানান, ভোট দেন, আমি যদি এমপি হতে পারি, ইনশাআল্লাহ এই জলবদ্ধতা দূর করার জন্য সবচেয়ে বেশি পদক্ষেপ আমি নেব। আপনাদের কথা দিচ্ছি। আরেকটি কথা দিচ্ছি, সন্ত্রাস, চাঁদাবাজি, অত্যাচার, নিপীড়ন আমি রুখে দাঁড়াবো। আপনাদেরকে সঙ্গে নিয়ে, বিএনপির নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে, ইনশাআল্লাহ। ভাইয়েরা আমার, আপনারা, আমরা কি চাই? আপনারা নিরাপদে থাকতে চাই, নিরাপদে বাস করতে চাই। এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া। এটুকু কথা দিচ্ছি ভাই, আমার কাছে আপনারা সবাই নিরাপদ। আমি কখনো জীবনে কোনোদিন কোন দুষ্কৃতিকারী, সন্ত্রাসীকে প্রশ্রয় দেব না। আপনারা দেখতে পারেন যে বিভিন্ন লোক বিভিন্ন ভাবে আমার পোস্টার দিতে পারে, আমার জন্য স্লোগান দিতে পারে। এর অর্থ এই না আমি তাদেরকে প্রশ্রয় দিব। আমি বিশ্বাস করি যারা বিএনপি করে, বিএনপিকে ভালোবাসে, তারা কখনো সন্ত্রাস, চাঁদাবাজি করতে পারে না।